কুমড়ো আলুর তরকারি। আর আজকে আমার দিদি এসেছে দুর্গাপুর থেকে, তাই আমি ওকে নিয়ে একটু ব্যস্ত আছি। আপনাদের ঠিক মতন আমি ব্লগটা দিতে পারবো না, কিন্তু পরের ব্লগে আপনারা সব কিছু দেখে নিতে পারবেন। বেগুন, এটা ফুলকপি, কলম শাকের চচ্চড়ি হবে, আজকে ফুলকপি রান্না হবে, আর শিম দিয়ে পালং শাক দিয়ে কুমড়ো দিয়ে শাক হবে। হয়ে গেছে? হ্যাঁ। কবে হয়েছে? কবে হয়েছে না, হয়ে গেছে। এই মোরলা মাছের বাটি চচ্চড়ি দেবো, পেঁয়াজ কুচিয়ে, টমেটো দিয়ে, কাঁচা তেল দিয়ে মেখে, ধনে পাতা দিয়ে বাটি না, চিংড়িটা লাউ চিংড়ি দেবো। পেঁয়াজগুলো কি দিয়ে ভাজবে? বেগুন দিয়ে। আজকে কিন্তু আমি রান্না করছি না, আমার দিদি দুর্গাপুর থেকে এসেছে, ওই আজকে রান্না করছে। সামুদ্রিক মোরলা মাছ 2 রকম ভাবে রান্না করা হবে, একরকম একটু ভেজে বেগুন দিয়ে, আর একরকম চচ্চড়ি করা হবে। এটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, বেগুন দিয়ে, কালি জিরা ফোড়ন দিয়ে, জিরে ধনে দিয়ে, হালকা একটু মিষ্টি নুন দিয়ে নেড়ে চেড়ে অল্প জল দিতে হবে। যেরকম মাখা মাখা খাবে সেরকম মাখা মাখা, নইলে একটু ঝোল ঝোল, ব্যাস। এটা পেঁয়াজ কুচিছি, টমেটো কুচিছি, কুচিয়ে এই যে মোরলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মোরলা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিলাম, এর মতো নুন দিয়ে, হলুদ দিলাম, তোমার মতো লঙ্কার গুঁড়ো দিলাম, এই যে কাঁচা তেল দিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। জলটা দিতে হবে, মাছটা তো সেদ্ধ হবে, কাটি চচ্চড়ি। কত মিনিটে ঢাকা? এটা প্রায় 1/2 ঘন্টা রাখতে হবে, অনেক হবে না। দুপুরের লাঞ্চে আমি চলে এসেছি, আজকে দেরি হয়ে গেছে, আজকে আমার 3টে বাজে চললো, তাও আজকে আমি খাবারটা বসে দিচ্ছি। আজকে পালং শাক করেছি, পেঁয়াজ কলি ভাজা, আর সমুদ্রের মোরলা মাছ বাটি চচ্চড়ি। আজকে এই পর্যন্ত আমার ব্লগটা, পরের ব্লগ আমি